ততক্ষণ পর্যন্ত নিষেধ করেনি। আর যখনই কোরআন এবং হাদিসের বিপক্ষে চলে যাবে তখনই আধুনিকতাকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। আরো একটা আপনাকে দেখাই প্রমাণ, সালমান ফার্সির কথা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফের যুদ্ধের জন্য অনেক রকমের যন্ত্র তৈরি করেছিলেন, অনেক রকমের অস্ত্র তৈরি করেছিলেন। এই অস্ত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, প্রাধান্য দিয়েছিলেন। তিনি নিজে অস্ত্র তৈরি করেছিলেন। অন্যান্য রিওয়ায়াতে পাওয়া যায়, বর্ণনা মতে পাওয়া যায় যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তিনি অস্ত্র তৈরি করেছিলেন। তিনি অস্ত্র তৈরি করেছিলেন আগ্নেয়াস্ত্র, যা বর্তমান যুগের আগ্নেয়াস্ত্র, যা এখন আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধ অস্ত্র আপনারা দেখেছেন কিনা বলতে পারি না, একটা আগ্নেয়াস্ত্র জিনিস আছে। ওই আগ্নেয়াস্ত্র এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি তৈরি করেন। আর একটি হচ্ছে পানির ট্যাঙ্ক বা তেলের ট্যাঙ্ক। এই দুইটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তৈরি করেছিলেন। এই দুইটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামের মধ্যে আধুনিকতা যদি কেউ নিয়ে আসে, আর সেটা যদি ইসলাম কোরআন এবং হাদিসের পক্ষে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। আর যদি সেটা কোরআন এবং হাদিসের বাইরে চলে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এবার আপনাকে বলি, ইসলামের মধ্যে এমন কিছু প্রবেশ করাবেন না যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের বাইরে। ইসলামের মধ্যে এমন কিছু প্রবেশ করাবেন না যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে। আপনি বলছেন ইসলাম এখন মডার্ন, ইসলাম এখন আধুনিক, ইসলাম এখন মডার্ন, মহিলারা মডার্ন, মানুষ এখন মডার্ন, মানুষ এখন আধুনিক যুগে বসবাস করছে, তাই ইসলামকেও আধুনিক করতে হবে, ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো লাগবে। একটু আপনাকে এবার বলি, ইসলামের মধ্যে আধুনিকতা নিয়ে আসেন তাতে কোনো যায় আসে না। ইসলামের মধ্যে আধুনিকতা নিয়ে আসেন তাতে কোনো যায় আসে না। তবে সেটা যদি শরীয়ত বিরোধী হয় তাহলে ইসলাম আপনাকে 5 পয়সা কোনো দাম দিবে না। ইসলাম আপনাকে 5 পয়সা কোনো মূল্য দিবে না। তাই আপনাকে অনুরোধ করে বলি, ইসলামে আধুনিকতা যত নিয়ে আসতে পারবে নিয়ে আসেন, তবে সেটা যেন কোরআন এবং হাদিসের বাইরে হয়। তাই আপনার হুজুর বলছে ইসলাম এখন মডার্ন, মানুষ এখন মডার্ন, তাই মডার্ন মডার্ন ইবাদত করা লাগবে, নতুন নতুন ইবাদত করা লাগবে। তাই তো আপনার হুজুর কবর জিয়ারতের পরে একত্রিত হাত তুলে মোনাজাত করা তৈরি করেছে। এটা নাকি আধুনিকতা? এটা নাকি আধুনিকতা? আসলে বলেন তো এটা কি আধুনিকতা? যদি এটা আধুনিকতা হয় তাহলে রাসূলের কথাকে আমি এবং আপনি ছুঁড়ে ফেলে দিলাম। যদি এটাই আধুনিকতা হয় তাহলে আমি এবং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ছুঁড়ে ফেলে দিলাম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি তোমরা শোনো, এমন আমল যদি তোমরা করো, সেই আমলে যদি আমার কোনো নির্দেশ না থাকে তাহলে সেই আমল বাতিল, সেই আমল পরিত্যাজ্য, সেই আমল বাতিল, সেই আমল গ্রহণযোগ্য নয়। আপনার হুজুরকে বলছি ইসলাম আধুনিকতায় কথা ঠিক, তবে ইবাদতের মধ্যে নতুন কোনো কিছু আপনি প্রবেশ করাতে পারবেন না, কখনোই পারবেন না, 1 সেকেন্ডের জন্য পারবেন না। আরো আপনাকে দেখাচ্ছি, দেখুন আপনাদের এদিকে হয় কিনা বলতে পারবো না, জানাজার সালাতের পর হাত তুলে মোনাজাত হয়? আপনাদের দিকে হয় না? আলহামদুলিল্লাহ, আমাদের দিকে হয়। আমরা হানাফি এলাকাতে বসবাস করি, আমরা হানাফি এলাকাতে বসবাস করি। আপনাকে একটা টেকনিক দেখাচ্ছি, দেখুন হুজুরের নিনজা টেকনিক। কি টেকনিক বললাম? নিনজা টেকনিক, খুব দামি টেকনিক। কত বুদ্ধি খাটিয়ে যে কলা কৌশলটা বের করেছে, আধুনিকতা বের করেছে, তা আমিও বুঝতে পারি না। আগে দোয়া হতো কখন বলেন তো দেখি? মাটি দেওয়ার পর। তার মানে আপনারা করেছেন না? হ্যাঁ, বলতে পারছে। আগে দোয়া হতো কখন? কাফন দাফন করে মাটি দেওয়ার পর সবাই মিলে একত্রিত দোয়া করতো, তাই না? তো হুজুর বলছে, যার পিতা মারা গেছে বা মাতা মারা গেছে, তাকে বলছে শোনো, মাটি দেওয়ার পর তো মানুষ এখন থাকে না গো, মাটি দেওয়ার পর তো সবাই নিজ নিজ কাজে, নিজ নিজ গৃহে চলে যাচ্ছে। তো একটা কাজ করো, তুমি যেমনই জানাজার সালাত শেষ হবে তখনই বলে দাও আপনারা জানাজার লাইন ভাঙবেন না, এখানে এই দোয়া হবে। হুজুরের নিনজা টেকনিক দেখছেন কত সুন্দর। হুজুর বলছে তুমি যদি তোমার পিতার জন্য এই অবস্থাতে এখনই দোয়া করে নাও, তাহলে তুমি তোমার পিতার জন্য প্রত্যেকটা মানুষের দোয়াই পেলে, এবং যত মানুষ আজকে জানাজার সালাত আদায় করতে এসেছিল এদের সকলের দোয়া পাবে তুমি। তাই হুজুর বলছে ছেলেটাকে যে তুমি জানাজার সালাতের পরে পরে এলান করো, কেউ কাতার ভাঙবেন না, কাতারে দাঁড়িয়ে থাকেন। এখন আমাদের হুজুর
হুজুরে কিবলা বড় পীর সাহেব এই আমার আব্বুর জন্য দোয়া করবে। সবাই দোয়া করতে শুরু করলেন। হুজুর বলছে এটা আধুনিকতা। আচ্ছা বলেন তো এটা কি আধুনিকতা? এটা একেবারে টাটকা